হঠাৎ করে একটা বেআইনি বৈঠক হলো, তারপর আপনারা মানে আপনাদের দলের কাউন্সিলরে গিয়ে বৈঠক প্রেস কনফারেন্স করলেন। তৃণমূল কি করতে চাইছে? মমতা হঠাৎ করে বাড়িতে সব কাউন্সিলরদের ডাকলো, কেউ গেল না, মানে অর্ধেকের ওপর গেল না। উত্তরটা আমি চাইছি, কি হয়েছে আজকে শঙ্কুদা? দেখুন, তৃণমূল কংগ্রেস পুরো ঘেঁটে গেছে এবং তৃণমূল কংগ্রেসের উপর কনফিডেন্স তৃণমূল কংগ্রেসই হারিয়ে ফেলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মানছেন বলে আমার মনে হয় না। আমি এইটুকু শুধু বলতে চাই, নতুন সরকার এসেছে, এনারা চাইছেন যাতে পুরো পরিষেবাটা পুরোপুরি বিঘ্নিত হয়ে যায়। এত চুরি ডাকাতি 2 নম্বরই করেছেন এদের কাউন্সিলররা, এদের দেখলে লোকে চোর চোর বলে ঘর থেকে বের করে দিচ্ছে, কাজ করবেন কি? এবং এনারা অনেকেই এখন তৃণমূলের ওপর কনফিডেন্স হারিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে অবিলম্বে এই পুরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে নির্বাচনের পথে চলে যাওয়া উচিত। কারণ এই সমস্ত জালি চোরটা লোকেদেরকে কোনো পৌরসভার মধ্যে রাখা উচিত না। আজকে চেষ্টা হয়েছিল, আমি যতটুকু জেনেছি, আমার যতটুকু খবর আছে, যে ববি হাকিম নিজেই বলছে আমি রেজিগনেশন দিয়ে দেবো। তাকে তৃণমূল বলছে না দিও না, না দিও না, কেউ আবার সে বলছে হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। এখন ববি হাকিমকে বহুদিন ধরেই সরাতে চেয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। টাকা পয়সার বখরা নিয়ে সমস্যা হচ্ছিল। এখন ববি হাকিম নিজে তো বুঝতে পেরেছেন যে এই সমস্ত যে বেআইনি বাড়িগুলো করেছেন অভিষেক বাবু এবং তার সমস্ত চালাচামুন্ডারা, সেই সমস্ত বাড়ির সব কাগজপত্র বেরোচ্ছে। আপনাকে বললে অবাক হয়ে যাবেন, আমি ওই সিনিয়ররা রয়েছেন প্যানেলে, আমার মা কাঁথিতে একটা চিলে কোঠা বানিয়েছিল কাঁথি পৌরসভা থেকে অনুমতি নিয়ে। তার 3 ইঞ্চি ডিভিয়েশন ছিল, মানে একটা হচ্ছে স্কেলের এইটুকু ডিভিয়েশন কার্নিসের ক্ষেত্রে বানাতে গেলে আকছার একটু বেরিয়েছিল। শুনুন, সেইটা ভাঙতে অভিষেক ব্যানার্জি এবং সরাসরি তখন রাইটার্স বিল্ডে আপনার নবান্নকে ম্যানিপুলেট করে বুলডোজার পাঠিয়ে দিয়েছিল ভাঙতে। কাঁথি পৌরসভায় তখন এই সুপ্রকাশ গিরিরা চেয়ারম্যান হয়েছে, নতুন বড় তৃণমূল, তারা চলে গেছিল ভাঙতে। আমার বক্তব্য স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যদি বেআইনি কনস্ট্রাকশন থাকে, যদি পৌরসভা দেখে, তাহলে কেন বুলডোজার পাঠিয়ে ওই পুরো বাড়িটা ভেঙে দেওয়া হবে না আমি জানতে চাই। এবং সেই সমস্ত জিনিস এখন ববি হাকিম, এখন শুনুন, ববি হাকিমের হচ্ছে ছুচোগেলার মতো অবস্থা। শঙ্কুদা, ববি হাকিমকে জিজ্ঞেস করা হচ্ছে যে পুরসভা নোটিশ পাঠিয়েছে অভিষেক ব্যানার্জির বাড়ি ভাঙার জন্য, উনি বলছে আমরা পলিসি মেকিং করি, আমরা তো নোটিশ। আরে না, তাহলে পলিসি, এক সেকেন্ড, হোয়াট ইজ দ্য পলিসি তৃণমূল কংগ্রেসের? যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যদি বেআইনি বাড়ি বানান, তাহলে সেই বাড়ি ভাঙা যাবে না, আর গরিব সাধারণ লোকের বাড়ি হলে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। দিস ইজ দ্য পলিসি। সারা বাংলা জুড়ে নির্বাচনের আগে একের পর এক ডিএমকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস একাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়ি ভেঙে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে। আমি জায়গা ধরে বলতে পারি, আজকে বাঁকুড়ায় ভেঙেছে, আজকে পুরুলিয়ায় ভেঙেছে, উত্তরবঙ্গে ভেঙেছে, মেদিনীপুরে ভেঙেছে। লোকের সাধারণের দোকান শুধু ভারতীয় জনতা পার্টি করে বলে ভেঙে দিয়েছে। কেন ছেড়ে দেওয়া হবে এদেরকে? আমি ভারতীয় জনতা পার্টি বলে নয়, আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই, ভাই যার কাজ করার ক্ষমতা নেই, মেয়রের কনফিডেন্স লেভেল নেই, তাকে কেউ পাত্তা দিচ্ছে না, সে হরিদাসের গোয়ালে গিয়ে ঘুরে বেড়াচ্ছে একা। আরে ভাই, কলকাতা কর্পোরেশনকে তো সার্ভিস দিতে হবে। স্মিতা পান্ডের মতো অফিসার আসবার পর লোকে সার্ভিস দেখতে পাচ্ছে। সব গ্রুপ ছেড়ে দিয়েছিল, আবার এখন অ্যাড হয়েছে, আমি তো বুঝতে পারছি না তাকে বলেছে। শুনুন, তাকে বলেছে, তাকে অনুরোধ করে বলেছে, বলছে যেও না, সে বলছে চলে যাব। মাঝে দোদুল্যমান অবস্থায় আছে। আপনাদের শুধু এইটুকু বলি, পৌর দুর্নীতি মামলার ইডির এখনো তদন্ত শেষ হয়নি, ফলে চাপ নেবেন না, এখনো অনেকের জবাব আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।